এসএসকে, এমএসকে, অঙ্গনওয়াড়ি, আশা এবং অন্যান্য অনারিয়াম ভিত্তিক বা চুক্তিভিত্তিক কর্মীরা কি রাজ্য সরকারের অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করতে পারবেন? যদি পারেন, তবে কেন পারবেন? আর মাসে কত টাকা বেতন বা অনারিয়াম হলে আবেদন করা যাবে না, কিংবা কত টাকা হলে আবেদন করা যাবে? এই নিয়ে সমাজ মাধ্যমে তৈরি হওয়া সমস্ত বিভ্রান্তি আজ সরকারি নিয়ম অনুযায়ী একদম পরিষ্কার করে দেব। চলুন আসল তথ্যগুলো একে একে জেনে নেওয়া যাক। 1. অনারিয়াম ভিত্তিক কর্মীরা কি আবেদন করতে পারবেন? যদি পারেন, তবে কেন? উত্তর হলো হ্যাঁ, অনারিয়াম ভিত্তিক কর্মীরা এই প্রকল্পে অবশ্যই আবেদন করতে পারবেন। কেন পারবেন, তার কারণটি সরকারি নির্দেশিকায় খুব স্পষ্ট করে বলা আছে। অন্নপূর্ণা প্রকল্পের নিয়ম অনুযায়ী যে সমস্ত মহিলারা স্থায়ী সরকারি চাকরি করেন এবং সরকারের কাছ থেকে নিয়মিত স্কেলের বেতন বা পেনশন পান, শুধুমাত্র তারাই এই প্রকল্পের জন্য অযোগ্য। যেহেতু এসএসকে, এমএসকে, আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা স্থায়ী সরকারি বেতনভোগী কর্মচারী নন, তারা নির্দিষ্ট ভাতার বা অনারিয়ামের বিনিময়ে চুক্তিভিত্তিক কাজ করেন, তাই আইনি বা সরকারি নিয়ম অনুযায়ী তাদের আবেদন করা থেকে বিরত রাখার কোনো বাধা নেই। অর্থাৎ শুধুমাত্র অনারিয়াম পাওয়ার কারণে আপনাকে অযোগ্য ঘোষণা করা যাবে না। আপনার আবেদনও বাকি সাধারণ নাগরিকদের মতোই নিয়ম মেনে যাচাই করা হবে। 2. কত টাকা বেতন বা অনারিয়াম হলে অ্যাপ্লাই করা যাবে আর কত হলে যাবে না? বেতন বা আয়ের সীমা নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা নিয়ে সরকারি নির্দেশিকা কি বলছে ভালো করে বুঝুন। সরকার অন্নপূর্ণা যোজনার যোগ্যতার শর্তে 10,000, 15,000 বা 20,000 টাকার মতো কোনো নির্দিষ্ট মাসিক আয়ের সীমা বা বেতনের অঙ্ক বেঁধে দেয়নি। বিজ্ঞপ্তিতে কোথাও বলা হয়নি যে এত টাকা বেতন হলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাহলে আয়ের ক্ষেত্রে মূল শর্তটি কি? সরকারি গাইডলাইন অনুযায়ী মূল শর্ত মাত্র একটি আবেদনকারীকে বা তার পরিবারের কোনো সদস্যকে আয়কর দাতা হওয়া চলবে না। সহজ কথায়, আপনার বা আপনার পরিবারের মাসিক আয় যদি আয়করের আওতায় না পড়ে, অর্থাৎ আপনি যদি সরকারকে ইনকাম ট্যাক্স না দেন, তবে আপনার অনারিয়াম বা বেতন যাই হোক না কেন, আপনি এই প্রকল্পের জন্য যোগ্য এবং আবেদন করতে পারবেন। তাই 10 বা 15,000 টাকার বেতনের যে কথাটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব। সুতরাং বিষয়টি একদম পরিষ্কার। আপনি যদি একজন অনারিয়াম ভিত্তিক কর্মী হন এবং আপনার পরিবার আয়কর না দিয়ে থাকে, তবে আপনি অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করার জন্য সম্পূর্ণ যোগ্য। ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। তাই আপনি যদি এখনও আবেদন না করে থাকেন, তবে অফিসিয়াল পোর্টাল বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এখন কমেন্ট বক্সে আমাদের জানান আপনি কোনো অনারিয়াম ভিত্তিক পদে কর্মরত এবং আপনি কি অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পেয়েছেন বা আবেদন করেছেন। নির্ভরযোগ্য ও সঠিক সরকারি তথ্যের আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, অন্য কর্মীদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।